সাড়া দিচ্ছ না কেন অনির্বাণ? বলো না অনির্বাণ, প্লিজ সাড়া দাও, সাড়া দাও না অনির্বাণ, প্লিজ। কোথায় তুমি? সাড়া। অনির্বাণ, অনির্বাণ, তোমাকে এতক্ষণ ধরে আমি ডাকছি, তুমি সাড়া দিচ্ছিলে না কেন? হ্যাঁ, শুনতে পাচ্ছিলে না আমার ডাক? অনির্বাণ, তুমি এইভাবে দেখছো কেন আমাকে? অনির্বাণ, তুমি চিনতে পারছো না? তুমি আমাকে চিনতে পারছো না অনির্বাণ? আমি রাই, আমাদের সন্তান। দেখো অনির্বাণ, অনির্বাণ, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? অনির্বাণ, ছেড়ে যেও না আমাকে, আমাকে, আমাদের সন্তানকে ছেড়ে যেও না অনির্বাণ। অনির্বাণ, 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 কোথায় গেল অনির্বাণ? তো রাত্রে আর এরকম একটা বিশ্রী রকমের স্বপ্ন কেন দেখলাম আমি? কিরকম আনচান করছে শরীরটা। অনির্বাণ গেলই বা কোথায়? ওকে না ডেকে অনির্বাণ, অনির্বাণ, কোথায় গেল অনির্বাণ? স্টাডিতে? এত রাত্রে স্টাডিতে কি করছে? অফিসের কাজ? না না, আমি কাল সব কাজ করে দেব। ইউ নিড নট ওয়ারি অ্যাবাউট ইট লক্ষ্মী। নো 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 প্রবলেম অ্যাট অল। আই উইল হ্যান্ডেল, ডোন্ট ওয়ারি। এরকম ক্লায়েন্টস আমি এর আগে অনেক হ্যান্ডেল করেছি। কার সাথে কথা বলছো অনির্বাণ? রাই, লক্ষ্মী, just hold on for a second, I'll be back. রাই, কি হয়েছে? তুমি এভাবে এখানে? কি হয়েছে রাই? এই রাই, কি হয়েছে বলো তো? ভয় পেয়েছো তুমি? কেন? সরি। সরি? সরি বলছো কেন? হ্যাঁ, বলো তো আমায় কি হয়েছে? কি হয়েছে বলো আমাকে। আমি তো দেখলাম তুমি ঘুমোচ্ছিলে, আমি ভাবলাম আমার কিছু পেন্ডিং কাজ আছে, সেগুলো সেরে নি, তাই চলে এলাম। তুমি এইভাবে চলে এলে কেন? গড ফরবিড যদি অন্ধকারে পড়ে যেতে, লেগে যেত কোথাও। খুব ভয় লাগছিল আমার অনির্বাণ। আমি খুব ভয়ানক একটা স্বপ্ন দেখেছি, অদ্ভুত রকমের একটা স্বপ্ন। তুমি আমাকে ছেড়ে, আমাদের ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছ, অন্ধকারের মধ্যে একলা ফেলে চলে যাচ্ছ তুমি। আমাদের মানে? মানে মানে আমাকে আর যে আসছে তাকে। অন্ধকার একটা জায়গা, তোমাকে কত ডাকছি আমি, তুমি শুনছই না আমার কথা। তুমি একবার তাকালেও আমার দিকে, কিন্তু অদ্ভুত একটা অচেনা মানুষের মতো তাকালে। চিনতে পারছিলে না তুমি আমাকে। কত ডাকলাম তোমাকে, তুমি ছেড়ে চলে গেলে আমাকে। ঠিক সেই সময় আমার ঘুমটাও ভেঙে গেল। আর উঠে দেখলে আমি পাশে নেই, ভাবলে অনির্বাণ বোধহয় চলে গেছে, তাই তো?
ইটস অলরাইট রাইট। ভয় পাওয়ার মতো কিচ্ছু হয়নি, এটা স্বাভাবিক। এই পরিস্থিতিতে এই সময় এই স্বপ্নগুলো দেখা অস্বাভাবিক কিচ্ছু নয়। আর তাছাড়া এই ধরনের স্বপ্ন সত্যি হয়ে যাবে এগুলো মানার মতন কুসংস্কার তোমার তো নেই রাই। তুমি কেন এসব নিয়ে ভাবছো? হ্যাঁ আমি মানি, হাঁচি, বাধা, টিকটিকি, বেড়াল রাস্তা কাটা, এ দেখো না কতগুলো আংটি বয়ে চলেছি। কিন্তু তুমি তো ঝরঝরে মনের একটা মানুষ, তুমি কেন এসব ভাবছো? আর এই স্বপ্ন কোনোদিনও সত্যি হবে না। আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। আর শোনো, আমি না তোমাকে, ইনফ্যাক্ট তোমাদের দুজনকে ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। এভাবেই জড়িয়ে ধরে থাকবো। ইনফ্যাক্ট আমি তো ডক্টরকে এটাও বলেছিলাম, আমি কিন্তু ডেলিভারির সময় রায়ের সাথেই থাকবো। ডক্টর বললেন যে না, রায়ের সিজারিয়ানই হবে, নর্মাল রিস্ক নেওয়া যাবে না। কি হয়েছে রাই? আমি তখন থেকে এত কথা বলছি আর তুমি একটাও কথা বলছো না? একদম স্পিকটি নট। বুঝেছি, আমার বউয়ের তার বরের কাছে আদর খেতে ইচ্ছে করছে, তাই তো? বেশ, একটু সময় দাও। লক্ষ্মী, আমি তোমায় কাল কল করি। অ্যাকচুয়ালি আমার বউ আমার উপর রেগে এই ঘরে চলে এসেছে। জাস্ট আ সেকেন্ড। মিট মাই লাভলি ওয়াইফ রায়পূর্ণা সেন। লক্ষ্মী স্বামীনাথন কলকাতায় থেকে থেকে একেবারে বাঙালি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের অফিসের কিছু কাজ নিয়ে আমরা ডিসকাস করছিলাম। নমস্তে ভাবি, আলাপ করে ভালো লাগলো, তবে আজ আর কোনো কথা নয়। মিস্টার সেন, টেক কেয়ার অফ হার। গুড নাইট। বাই লক্ষ্মী। কি করে যাবে ঘরে? কোলে করে যাবে, তাই তো? স্রোত কি কাঁদছে? কিন্তু কাঁদবে কেন? ডিভোর্সের পেপার তো তখন দিব্যি খসখস করে সই করে দিল, আবার ঘটা করে পার্টি দিচ্ছে, তাতে ইনভাইট করলো। তারপরেও কান্না আসার তো কোনো কারণ নেই। অন্তত আমার জন্য নিশ্চয়ই কাঁদছে না স্রোত। আমার প্রতি তো ওর কোনো ফিলিংসই নেই। চোখ মুছল, তার মানে তো ও সত্যিই কাঁদছে। কি সমস্যা হলো আবার যে এত রাতারাতি লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলতে হচ্ছে? নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। স্রোত তো এমনিতে যথেষ্ট শক্ত মেয়ে, দুম করে কেঁদে ফেলে না। তাহলে কি দিদিকে নিয়ে টেনশন করছে? কিন্তু সেখানে তো আপাতত কিছু করার নেই। অনির্বাণদা এখন যথেষ্ট যত্ন করে রেখেছে দিদিকে। কে জানে বাবা কি হয়েছে ওর। ইস, কি বিচ্ছিরি একটা লোককে আমি বিয়ে করেছিলাম। কোনো মায়া দয়া নেই প্রাণে। পাশে যে বউ কাঁদছে তার দিকে কোনো খেয়ালই নেই। উনি ফস ফস করে ঘুমোচ্ছেন। আসলে ঘুমোবেই তো, নিশ্চিন্তের ঘুম ঘুমোচ্ছে। ডিভোর্সের পেপারে তো সই করেই দিয়েছি, ওনার ঝামেলা তো প্রায় শেষ, তাই এত আরামের ঘুম ঘুমোতে পারছে। কতটা নিষ্ঠুর হতে পারে একটা লোক সেটাই ভাবছি। বেশ করেছি, ওর চোখের সামনে পার্টিটা অ্যারেঞ্জ করে আমি একদম ঠিক করেছি। ও আমাকে খুব দুর্বল ভেবেছিল তো, ভেবেছিল চোখের সামনে ডিভোর্স পেপারগুলো না চালে আমি হয়তো
আমি হয়তো কেঁদে কেটে একসার করব। বয়ে গেছে আমার। ওকে আরো খানিক জ্বালাতন করতে পারলে আমার শান্তি হতো। ধুর, কেন যে ফট করে তখন সইটা করে দিলাম। আর একটু তরপাতে পারলে ভালো হতো। না, সই করে ঠিকই করেছি। ও যখন আমাকে ভালোই বাসে না, যখন ডিভোর্সের জন্য এত তাড়া, তখন আমি লোকটাকে মিছি মিছি একটা বাঁধনে কেনই বা বেঁধে রাখবো? ও তো আমাকে দু চোখে দেখতে পারে না। এই যে মাঝরাতে আমি এত কান্নাকাটি করছি, একটুও টের পেল না। টের পেলে কি এরকম মরার মতো ঘুমোতে পারতো? আমার ইচ্ছে করছে লোকটার কানে গিয়ে কু দিয়ে দিই। ধুর বাবা, আমার আর ঘুম আসবে না। পাশে এরকম কান্নাকাটি করলে ঘুম আসে? আচ্ছা, কোনো কারণে কষ্ট পেয়ে কাঁদলে তো এরকম, কিন্তু ঘুমের মধ্যে ওর কোনো সমস্যা হলো না তো? শরীর টরীর খারাপ হলে এটা একবার দেখা দরকার, যদি খারাপ কিছু হয়ে থাকে। কি করছো নাকি তুমি? ইস, বোকামি করে আবার সেই খাদে গিয়ে পড়েছি। জেগে জেগেই তো কাঁদছিল মেয়েটা। অন্ধকারে আমার গায়ে হাত দিচ্ছিলে কেন? কি করতে চাইছিলে তুমি? আমি আবার কি করতে চাই? তাহলে আমার গায়ে হাত দিচ্ছিলে কেন? কি মতলব ছিল তোমার? এই স্রোত, ভালো হবে না বলে দিচ্ছি। তুমি কিন্তু আমাকে অসম্মানজনক মন্তব্য করছো, মানহানি করছো তুমি আমার। তাই বুঝি? তাহলে যাও না, বেশ তো। তোমার তো লয়ার, কোর্ট খুব চেনা জানা আছে। যাও, মামলা করো আমার বিরুদ্ধে, মানহানির মামলা। তবে আমিও ছেড়ে দেব না। বটে, কি করবে তুমি? আমিও মামলা করব। বলবো অন্ধকারে সুযোগ নিয়ে তুমি আমার গায়ে হাত দিচ্ছিলে। তা করো না মামলা, এটা নিয়ে মামলা করো। আর জাজ কি বলে একবার শুনে নিও, ভালো করে কান খুলে শুনে নিও। কেন? কি বলবে জাজ? শোনো, পর যদি তার বউয়ের গায়ে হাত রাখে, তাহলে সেটা মানে আইনত কোনো অপরাধ নয়, বুঝতে পেরেছো? যাকগে, আমি কাকে আবার কি বলছি। একটা সামান্য ব্যাপার যার মাথার মধ্যে ঢোকে না, সেটা বোঝার মতো যার ক্ষমতা নেই, তাকে আবার কি বলবো। যাকগে, তুমি এরকম হেঁচকি তুলে কাঁদছিলে কেন? তোমার এই কান্নার চোটে তো আমার ঘুমটা ভেঙে গেল। আমি মোটেই কাঁদিনি, আর হেঁচকি তুলে তো কাঁদিনি। তুমি কেঁদেছো, আর মিথ্যে বলে কোনো লাভ নেই। আমি তোমার গালে হাত দিয়ে দেখেছি, তোমার গালে জল ছিল। আমি বেশ করেছি, আমি কাঁদছি। আমার চোখ, আমার জল, আমার ঘরে আমার কান্না পেয়েছে, আমি কেঁদেছি। তাতে তোমার কি? তোমার ঘর? হ্যাঁ, বাপি বলেছে ঘরটা আমার, আমি অ্যালাউ করলে তুমি থাকতে পারবে। যেমন বাপি তেমন তার মেয়ে। তা তুমি এরকম ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিলে কেন? বললাম তো বেশ করেছি, কেঁদেছি। তোমার কি? ঠিক আছে, ঠিক আছে, আমিও তাহলে বেশ করেছি। আমার বউয়ের গায়ে আমি হাত দিয়েছি, তাতে তোমার কি? কি বললে? জানি না, আমার ঘুম পেয়েছে, আমাকে ঘুমোতে দাও। টাটা, গুড নাইট। ও, বউ বলে মানো তাহলে আমাকে। যাক, তবে পার্টিতে আমি এমন কাণ্ড কারখানা করব না, তোমার মন খারাপ হতে বাধ্য। আর তখনই তুমি আমাকে সবকিছু বলে ফেলবে, সবকিছু। অনির্বাণ, ছাড়ো, নামাও আমাকে, আমি হেঁটে চলে যেতে পারবো। আমি জানি তুমি পারবে, কিন্তু আমার যে ইচ্ছে করছে আমার বউকে কোলে করে নিয়ে যেতে, গান গেয়ে ঘুম পাড়াতে, আমি কোনো আপত্তি শুনবো না তোমার। আমার রায় কিশোরী, তুমি আমারই, তুমি আমারই, মম অসীম গগন বিহারী। আহ্লাদ করে নে দিদি ভাই, কটা
কদিনের তো ব্যাপার। এখন সোহাগে আদরে মাখো মাখো হয়ে থাক। তোর উপর একটা বড় আঘাত আসতে চলেছে। আমার তোর জন্য খুব কষ্ট হচ্ছে রে। এত ভালো তুই, এতবার এতভাবে আমাকে ভালো মেয়ে করার চেষ্টা করেছিস তুই। অনির্বাণদা অব্দি তোর ভালোবাসার চোটে ভালো হয়ে গেছে, তোকে ভালোবাসায় ভরিয়ে রেখেছে। কিন্তু আমি যেখানে ছিলাম ঠিক সেইখানেই আছি। আমি যে ভালো হইনি রে। তোরা যাকে ভালো বলিস সেই রকম ভালো আমি কোনোদিনই হব না, কোনোদিনই না। দুষ্টু মেয়ের মতো এভাবে বারবার আমাকে খোঁজার জন্য উঠে পড়বে না রাই। বেল আছে, বেল বাজাবে, দরকার হলে ফোন আছে, ফোন করবে আমাকে। বুঝেছেন নটি গার্ল? না, ওঠো, এদিকে এসো, এবার শুয়ে পড়ো তো দেখি, ঘুমো। না, জেগে থাকবো আমি এখন, আমার ঘুম পালিয়েছে। রাই, তোমার এখন রেস্ট দরকার। দুষ্টুমি হচ্ছে খুব তোমার, আমি দেখছি। কিন্তু না ঘুমোলে কি করে হবে বলো তো? এভাবে যদি তুমি হেলান দিয়ে বসে থাকো, কোনোদিনও ঘুম আসবে? শো, চোখটা বোঝো, দেখো ঘুম 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 এসে যাবে। শো, একটু জেগে থাকি না প্লিজ। তুমি এসো তো, তুমি এখানে এসে আমার কাছে বসো। ও, আমি একটু জেগে থাকবো, ঘুম পেলে ঘুমিয়ে পড়বো। কথা বলো না, চুপ করে থাকো। আচ্ছা বেশ, এবার বলো তো রাই কিশোরী, কি এমন স্বপ্ন দেখলে তুমি? কি এমন স্বপ্ন দেখলে যে ওরকম ঘাবড়ে ছুটে আমার ওই ঘরে ঢুকলে? আমি ভয় পেয়ে গেছিলাম তোমাকে দেখে, ভাবলাম আবার শরীর টরীর খারাপ করলো নাকি। বলো কি হলো, চুপ করে আছো কেন? বলো না, কি স্বপ্ন দেখলে? বললাম তো এই ঘরে একবার, আর ভালো লাগছে না এখন আমার এটা নিয়ে কথা বলতে। এমনিতেই মাথার মধ্যে ওই ছবিগুলো ঘুরপাক খাচ্ছে, ভয় করছে। কেন জানি না মনে হচ্ছে ওই স্বপ্নটা যদি সত্যি হয়ে যায়। একদম না রাই, আমি হতে দেব না সেটা। আমি তোমার কোনো দুঃস্বপ্ন সত্যি হতে দেব না। কিন্তু তুমি আমায় বলো তো, কি এমন দুঃস্বপ্ন দেখলে তুমি যেখানে আমি ভিলেন হয়ে গেলাম? আমাকে তুমি তোমার স্বপ্নে ভিলেন বানাবে, সেটা আমি জানতে পারবো না, এটা তো ঠিক নয়। তোমাকে কে ভিলেন বানালো? বারে, এই তো বললে আমি নাকি তোমায় ছেড়ে চলে যাচ্ছিলাম, অচেনা মানুষের মতন তাকিয়েছিলাম। এই ধরনের কার্যকলাপ তো হিরোদের হয় না, ভিলেনদের হয়। তারা এইভাবে বউ বাচ্চা ছেড়ে পালিয়ে যায়। আমি কি আর ইচ্ছে করে ওরকম স্বপ্ন দেখলাম নাকি? তুমিও তো আমার দিকে অচেনা মানুষের মতো তাকালে। কত ডাকছি তোমাকে, তোমার পিছু পিছু ছুটলাম, তুমি কোনো কথা শুনছিলেই না, উল্টো দিকে তাকিয়ে হাঁটা দিচ্ছিলে। শুনে রাখো রাই কিশোরী, আমি তোমাকে ছেড়ে, তোমার মধ্যে আমার এই ছানাটা আছে যে, ওকে ছেড়ে, তোমাদের দুজনকে ছেড়ে আমি কোনোদিনও কোথাও যাব না, কোথাও না। অনেক হয়ে গেছে, অনেক থেকেছি আমরা দূরে দূরে, অনেক ভুল বোঝাবুঝি হয়েছে আমাদের মধ্যে। আজকে অনেক ঝড় ঝাপটা পেরিয়ে এই জায়গাটাতে এসেছি আমরা। আর নয়, এই জীবনে আর নয় রাই, আমাদের ভুল বোঝাবুঝির কোটা শেষ, এই জন্মেই শেষ। তোমাকে ছেড়ে আমি আর থাকতে পারবো না, এভাবেই আমি তোমার কাছে সব সময় থাকবো। এত কাছে? আমরা যদি এত কাছাকাছি থাকি, ও কোথায় বসবে? এই রাই, তুমি কখনো ভাবো আমাদের মধ্যে যে আসবে সে ছেলে হবে না মেয়ে? যেই আসবে একজন সুস্থ, ভালো, হাসি খুশি মানুষ হবে, ব্যাস, তাহলেই হলো, আর কিছু চাই না। তবে তুমি তাকে একটু বলে দাও তো, সে যেন শুধুমাত্র তোমার স্বপ্নেই না আসে, আমার স্বপ্নেও আসে। আমিও তাকে দেখতে চাই। তুমিই বলে দাও না।
এই যে শুধু মায়ের স্বপ্নে এলে হবে, আমার স্বপ্নেও এসো, আমিও তোমায় দেখতে চাই। ব্যাস, এই তো এবার ঠিক আসবে স্বপ্নে, দেখো। আচ্ছা অনির্বাণ, তুমি কিছু ভাবো, মানে আমাদের মেয়ে হবে না ছেলে? মেয়ে, সব বাবারাই মেয়ে চায়। ছোট্ট গুটগুটে মিষ্টি একটা রায়কিশোরী। ও মা, তাহলে ছেলে হলে কি হবে? তোমার ভালো লাগবে না, খারাপ লাগবে? খারাপ লাগবে কেন? পরের বার মেয়ে হবে। পরের বার মানেটা কি? মানে এই বন্দি দশা আরো একবার নাকি? অসম্ভব বাবারে বাবা, একবারেই রক্ষে নেই, আমি এই একবারই ঠিক আছি গো। কি যে কোনো একটা ধরো না। বাবা, চিরকাল তো দুটো আঙুল দেখিয়ে দুটো অপশন দেখেই এসেছি, তোমার আবার চারটে অপশন। আই এম ডিফারেন্ট। তুমি যে কোনো একটা আঙুল ধরো, আগে যেটা বলছি সেটা করো। ইয়েস, আমি যেটা চেয়েছিলাম তুমি ঠিক সেটাই ধরেছো। কি চেয়েছিলে তুমি? দুটো মেয়ে। আগে শুনে নাও, আগে পুরোটা শুনে নাও। এটা ছিল প্রথমে মেয়ে তারপর ছেলে, এটা ছিল প্রথমে ছেলে তারপর মেয়ে, আর এটা ছিল দুটো ছেলে। সেই দুটোই চাই, তাই না? দুটোই চাই। তাই আমি আমাদের সন্তানকে খুব ভালো করে মানুষ করব, মানুষের মতো মানুষ করব। পড়াশোনা কেমন হবে জানি না, ইট ডাজন্ট ম্যাটার। একজন ভালো মানুষ তৈরি করব, তোমার মতো। হ্যাঁ বলো। আঙ্কেল, আমার না খুব ভয় ভয় করছে, মানে আপনি যা যা বললেন সব ঠিকঠাক উতরাতে পারবো তো? আরে ভয়কে তো জয় করতে হবে, আমাদের এই মিশনের এটাই তো ফার্স্ট স্টেপ। আজকে তোমার খুব ইম্পর্টেন্ট দিন, তোমাকে ওর কনফিডেন্সটা গেইন করতে হবে। আঙ্কেল, আমি পারবো তো? মানে সার্থক স্যার না এমন ভাবে কটমট করে তাকান, তাতেই তো আমাদের পিলে চমকে যায়। আর উনি তো লুজ টক একদম পছন্দ করেন না। আচ্ছা, ওই কথাগুলো বলতে গিয়ে উনি যদি তেরে এক ধমক দেন, আমি কিন্তু পালাবো আঙ্কেল। আরে রণে ভঙ্গ দেওয়ার কোনো প্রশ্নই আসছে না। তোমরা কি ছোট ছোট ছেলে মেয়ে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছাত্র? আর ও তো স্টুডেন্টও নাও তোমরা বাকায়দা ডাক্তার। খুব ম্যাচিওর ভাবে কথা বলবে, এমন ভাবে বলবে যাতে ও তোমার কথা ফেলতে না পারে, বাধ্য হয় অ্যাকসেপ্ট করতে। বিলিভ ইন ইয়োরসেলফ, ঠিক পারবে। সেদিন তোমরা আমার কাছে কেন এসেছিলে সেটা মনে আছে তো? হ্যাঁ আঙ্কেল, মনে আছে। স্রোত আর সার্থক স্যারের মিল করানোর জন্য। ব্যাস এইটুকু মনে মনে আওড়াতে থাকো, দেখবে সমস্ত চাপ চলে গেছে। তোমরা দুই বন্ধুকে এক করে দেওয়ার জন্য একটা মিশন নিয়েছো, এখানে তো ফেল করার কোনো চান্সই নেই। আঙ্কেল, আপনি নিজে তো কোনো ভূমিকাই নিচ্ছেন না, সবটা আমাদের উপর ছেড়ে দিচ্ছেন। ছড়িয়ে ফেললে? ছড়াবার কোনো জায়গায় নেই, কোনো সুযোগই নেই। তোমরা কাজ করছো বটে, কিন্তু পরিচালক তো আমি। রথের রশি কিন্তু আমার হাতে ধরা, খুব শক্ত করে ধরে রয়েছি। ভয়টা সমস্ত গুলি মারো, শুধু ইনস্ট্রাকশন ফলো করে যাও, দেখবে শেষে কি হয়। ওকে আঙ্কেল, করেঙ্গে ইয়া মরেঙ্গে। ইয়েস, দ্যাটস দ্য স্পিরিট। ঠিক আছে, তাহলে রাখছি এখন ফোনটা। হ্যাঁ বলো সার্থক, কিছু বলবে? টাটা আঙ্কেল। কলেজের পুরনো বন্ধু ফোন করেছিল, বলো। বাবা, আমার আজকে ফিরতে দেরি হবে। কি কাণ্ড, খানিক্ষণ আগে স্রোত ওই একই কথা বলে বেরিয়ে গেল। স্রোত বেরিয়ে গেছে? হ্যাঁ, তোমাকে বলে যায়নি? কেন আমাকে বলে বেরোবে কেন? আমি কে? হ্যাঁ, সে তো এখন লায়ক হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, আমার থেকে বেটার রেজাল্ট করেছে, তার তো কারো পারমিশন নেওয়ার দরকার নেই। একটু জেলাসির গন্ধ পেলাম। জেলাস? ওরকম একটা উচ্চিংড়ের ব্যাপার আমি জেলাস হব বাবা? এনিওয়ে, আমার দেরি হবে সেটাই বলার ছিল। তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, ঘুগনিটা দরজা খুলে দেবে। তোমরা দুজনে কি একই জায়গাতেই যাচ্ছ? মানে ও স্রোত বলছিল কি পার্টি আছে নাকি? হ্যাঁ, পার্টি। আর আমাকে যখন নিমন্ত্রণ করা হয়েছে তখন তো আমাকে যেতে হবেই।
গিয়ে জীবন ধন্য করে আসি। না না না, সেটা তো বটেই। নিমন্ত্রণ রক্ষা করা তো স্বাভাবিক ভদ্রতা। আমি ঘুমিয়ে পড়ব। বাবা, আমার না তোমাকে আরো একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। তুমি তোমার জীবনের সব থেকে ভুল ডায়াগনোসিসটা আমার উপরই করলে। কিরকম? বাবা, তোমার মনে হলো স্রোত আর আমি দুজনে কম্পেটেবল দুটো মানুষ, সেটা ভেবে এই বিয়েটার জন্য জেদ করলে। কিন্তু না বাবা, আমরা মোটেও কম্পেটেবল নই। আমাদের মতো দুটো আলাদা মানুষের জন্য একসঙ্গে বাস করাটা খুবই ডিফিকাল্ট। তুমি দেখো এই সম্পর্ক টিকবে না, আর যদি না টেকে তখন কিন্তু আমাকে দোষ দিও না। আমি আসছি। সেটা সময় বলবে কোনটা টিকবে আর কোনটা টিকবে না। তোমাদের এই কথাগুলো তোমাদের সম্পর্কের ভিতটাকে আরো পোক্ত করছে, পাকা করছে। এরপর একদিন তুমি স্বীকার করবে যে স্রোত তোমার জীবনে কতখানি ইম্পর্ট্যান্ট। তোর প্রেশার একটু লোয়ের দিকেই আছে, তাই বারবার তোর মাথাটা ঘুরে যায়। দেখেছিস, আমি বলেছিলাম প্রেশার লো থাকবে, জানতাম তো আমি। খাওয়া দাওয়াই তো করে না ঠিকভাবে, সব সময় খাবার নিয়ে ওর পেছনে ঘুরতে হয়, আমাকে বকিয়ে মারে। কিছু খাওয়ার কথা বললেই বলবে মুখে রুচি নেই। হ্যাঁ, আর শুধু চা খাওয়াতে এনার যত রুচি আছে তাতে কোনো অরুচি নেই। চা খেলে কি হয় বল? চা খেলে আরো খিদে নষ্ট হয়। আমি কত রকমের হেলদি খাবার বানিয়ে আনি, সে একটু নাড়াচাড়া করে ছেড়ে দেয়। স্রোত, তুই এবার ওকে ভালো করে বলে যা, এবার থেকে যেন ও একটু বেশি করে খায়। দেখ, বেশি করে খাওয়াটা তো কাজের কথা নয়, পুষ্টিকর ব্যালেন্স ডায়েটটা ইম্পর্টেন্ট। আর দিদি ভাই, তোকে ডাক্তার একটা ডায়েট চার্ট করে দিয়েছিল না, সেটা ফলো করছিস না? কোথায় ফলো করছে? সেটার 50% যদি ফলো করতো তাহলে শরীরটা কিছুটা হলেও সারত। মেজদি ভাই, তুই একটু থাম না। আমি তো দিদি ভাইয়ের সাথে কথা বলছি, তুই কেন বারবার আমাদের মধ্যে ঢুকছিস সেটাই তো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, সরি, আমি বুঝতে পারিনি আসলে। দিদি ভাইয়ের প্রেশারটা লো শুনে একটু চিন্তায়, তাই আর কি। সরি। তুই এইভাবে রিয়াক্ট কেন করলি স্রোত? আর এইভাবে কেন কথা বলছিস ওর সাথে তুই? ও সত্যিই সারাদিন আমার পেছন খাবার নিয়ে ঘুরে বেড়ায়, নিজে 3টের সময় খায় ও। সে বেচারি এত করে আমার জন্য, একটু শাসন করতে পারে না আমাকে? ওর তো অধিকার আছে আমাকে নিয়ে অভিযোগ করার। তাহলে ওকে অভিযোগ করার সুযোগটা দিচ্ছিস কেন? তুই চার্টটা ফলো কর না প্লিজ। আর মেজদি ভাই, আই এম সরি, আমি তোকে ওইভাবে বলতে চাইনি। না, ঠিক আছে, তুই তো ঠিকই বলেছিস। আমারই দোষ, আমার উচিত হয়নি এইভাবে সবকিছুতে ইন্টারফেয়ার করা। আসলে সবকিছুতে ঢুকে গিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করি, কিন্তু সবকিছু তো স্বাভাবিক হয়নি, তাই না? আর হবেও না হয়তো। ওই ব্ল্যাক শিপ বলে না, আমি আমাদের ফ্যামিলির ব্ল্যাক শিপ হয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। দেখেছিস তো নীলু, তুই এদিকে আয় তো, আমার কাছে এসে বস। আয় না, ঠিক। আরে আয় বলছি, বস এখানে। আচ্ছা নীলু, ও তো পুচকে একটা মেয়ে, ওর কথা কিছু মনে করলে চলে বলতো? হ্যাঁ, তুই দেখিস না সারাক্ষণ আমাকে কিরকম শাসন করে চলে। ও সবাইকে শাসন করে, ও সবার থেকে নিজেকে বড় বলে মনে করে, সবাই ওর ছোট বোন, এটাই ভাবে ও। তুই প্লিজ ওর কথায় মন খারাপ করিস না নীলু। না, মন খারাপ করিনি। আর মন খারাপ করার সময় কোথায়? বড় মাসির অনেক দায়িত্ব, বুঝেছিস? স্রোত, রিডলসিস বলছি, দিদি ভাইয়ের লো প্রেশার ছাড়া আর অন্য কিছু নিয়ে টেনশন করার মতো কিছু নেই তো? না, বাকি সব প্যারামিটার্স তো ঠিকই লাগছে। যাক। দিদি ভাই, আমি এবার বেরোবো রে, আমার কলেজ আছে, ক্লাস আছে। দাঁড়াও, আমি আজকে অফিসে যাবো, আমার কিছু কাজ আছে। আমি বেরোবো, এক্ষুনি চেঞ্জ করে আমি বেরোবো। তুমি একটু অপেক্ষা করো,
আমি চেঞ্জ করে আসছি এক্ষুনি। না না অনির্বাণ দা, তার কোনো দরকার হবে না, আমি চলে যাব, এখান থেকে একটা অটো চেঞ্জ করলেই তো যাওয়া যায়। আমি ড্রপ তুই করে কিন্তু দেবো। বড্ড বেয়ারাপনা করছিস বলে দিলাম আজকে, তখন থেকে দেখছি আমি। বললো তো অনির্বাণ তোকে ড্রপ করে দেবে নাকি, আর কোনো কথা না, ব্যাস। অনির্বাণ তুমি যাও তো, রেডি হয়ে নাও তাড়াতাড়ি, তুমি ওকে ড্রপ করে দিও, ততক্ষণ আটকে রাখছি ওকে আমি এখানে। হ্যাঁ আটকে রাখো তো, এক্ষুনি আসছি, বলছি ড্রপ করে দেবো। স্রোত, তুই জলখাবার খেয়ে এসেছিস? হ্যাঁ, চা খাবি? হ্যাঁ খেতেই পারি, দাঁড়া আমি করে আনছি। আর তোকে কিন্তু আর চা দেবো না, হ্যাঁ? আচ্ছা বাবা ঠিক আছে, দাঁড়া। তোর কাছ থেকে আমি এই ব্যবহারটা এক্সপেক্ট করিনি স্রোত। তুই হঠাৎ করে এরকম মিসবিহেভ করতে গেলি কেন বলতো? কি হয়েছে? কি হলো? চুপ করে আছিস কেন? কি হয়েছে বলতো? কি হলো? হ্যাঁ কি হয়েছে আমার বোনটার? সার্থকের সঙ্গে ঝগড়া হয়েছে তাই তো? আর সেই রাগটা নীলুকে দেখালি? ঝামেলা কেন হবে? ঝগড়া তো তার সাথে হয় যার সাথে কোনো সম্পর্ক থাকে।